ষাটটিয়া হরা 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 60টিয়া 50টিয়া গ্রামের নাম হলো করিহাতা। এখন কত ঘর কুমার আছে? আছে ধরেন না 100 ঘরের মতন। ধরেন কেউ বাইন্যা, কেউ মিষ্টি দোহান, কেউ দর্জি কাম, কেউ মনে করেন বিদেশ গেছে। হাড়িতে পানি রাখলে সেটি ঠান্ডা থাকতো। এখন তো ফ্রিজ চলে আসাতে সেই ইয়েটা কমে গেছে। আবার ভাত রান্না করতে অনেকে এঁটেল মাটি ছাড়া হইতো না। মাটিটা মতলে পরে যেমন আডা মতের সময় লুড়ি বানানোর লাগিয়া যেরকম খামি হয়, এরমের খামি হয় এটা মাটিটা। আমনগর যে প্রজন্মটা আছে ভাই বেড়াদার, এরপরে কিন্তু আর থাকতো না, এই শেষ। একসময় দেখা যাবে গ্রাম বাংলায় কোনো কুমার নাই, গাজীপুরে কাপাসিয়ায় কোনো কুমার নাই, কারণ এই প্রজন্মের ব্যবধানে অনেক কিছুই বদলে যায়। সেই কথাই ওনার সাথে হচ্ছিল তখন। আমি যেনি ভ্রমণ করি এহেনি ফলাহন্ত করতো না, পারতো না। আজকে কোন কোন গ্রামে গেছেন আপনি? কোন কোন রাস্তা? আজকা গেছি দেওনা হইয়া গেছি। দেওনা হইয়া 8 সেকেন্ড হইয়া, পরে হেমেতে খালের গাড হইয়া, পরে মনে করেন এই যে হেন দলেগড় যাইয়া নামছি হুনাউর হইয়া। দেওনা খালের ঘাট আশ্রয়কেন্দ্র, পরে দলাগড়টা ইন্দা পারিছে। হুনাউর হইয়া না। আমার বিহি এরকম সবসময় সপ্তাহে 3 দিন 4 দিন, একদিন অফ দেই। আজকে গেছি না, কালকার যাইতাম না। আচ্ছা, যারা এরা বানায় তারা মাটি করতে গানে কোন জায়গার মাটি লাগে? মাটি যে আড়ালের বুন্দের মাটি আছে না, মাদুলি বুন্দের, সেই বুন্দের মাটি। সব জায়গার মাটিতে হয় না? না, সব জায়গার মাটি হইতো না। এঁটেল মাটি ছাড়া হইতো না। এঁটেল মাটি লাগবে? এঁটেল মাটি। আমরা মাটিটা মতলে পরে যেমন আডা মতের সময় লুড়ি বানানোর লাগিয়া যেরকম খামি হয়, এরমের খামি হয় এটা মাটিটা। আপনি দেখলে তো ইচ্ছা করলে লুড়ি বানায় লুড়ি কেমন এই যে হরা বানায় সময় এগুলি সেচা সুন্দর একেবারে এই লুডির লাহানি বানায়, মাটির রুটি। বানাইয়া এরপরে মনে করেন এটারে 150 দেয়, 150 দিয়া পরে পথ বানায়, আত্মা বানায়, হরা বানায়, জড়ি বানায় ওই 150 দিয়া। গ্রামের নাম হলো করিহাতা। আপনি কি মানে পারিবারিক ভাবেই তো কুমার এই তৈরি করতেছেন? এখন কত ঘর কুমার আছে? আছে ধরেন না 100 ঘরের মতন। অনেক তো। তাহলে সবাই তো আর এখন এই কাজ করে না? সবাই করে না, অন্যরা বিভিন্ন পেশা গেছে, বিভিন্ন কাজ করে। মনে করেন কেউ বাইন্যা, কেউ মিষ্টি দোহান, কেউ দর্জি কাম, কেউ মনে করেন বিদেশ গেছে গা, সমস্ত কাজ। এখন কয়টা পরিবার বা কয়টা লোক আছে? মানে এমনি মনে করেন বোঝা যে 30 জনের মতন বানায়, আর হেডি বাদ বানানি বন্ধ। তিনি বলছিলেন, ছোটবেলা থেকেই এসব বিক্রি করি, সংগ্রামের আগে থেকে। সীমিত পরিসরে এখনো মৃৎশিল্প টিকে আছে গাজীপুরের কাপাসিয়া, তবে এখন কেবলমাত্র ঢাকনা বা সরা হরা এটি বেশি চলে। আর এই এলাকায় খালি আপনি আল্লাহ আছেন, আর কেউ আছে? আইয়ে ফাঁকে ফাঁকে আইয়ে, কিন্তু আমি আই বেশিরভাগ। পাড়ি বাজারে তো কয়েকজন বেচে। পাড়ির বাজারও 2 জন আছে আঙ্গ বাড়ির। ওই আপনি তো আমি বাদ দিছি পাড়ি। এই বয়সে চালাইতে কষ্ট হয় না? না, এটা চালাইতে বোঝা যায় যেমন কষ্ট। পাড়া দিলে গাড়ি দৌড় পড়ে। আমি তো সকালবেলা একজনকে যাইতে দিই মাথায় লইয়া, এটা কাম নেই নাকি? না না না, আমি মাথা লই না। আপনার গোষ্ঠীরই তো মনে হয়? আঙ্গ ভাড়া রই, মানে বংশেরই। এই দিন সকালে যায় 7টা-8টার সময়। ওই পাড়ি বাজার দোকান আছে, ওই দোকান। চেহারা তো আপনার মধ্যে লাগে। চেহারা এটা তো লাগবে, এটা আমার আপন পুরো ভাই। দিন দিন কি এটার চাহিদা কমতেছে না? মানুষ চাহিদা কমেও আবার বাড়েও। যে সময় নিয়ে মাথা করে আনছি এই সময় এটা বেশি 2 টিয়া, আর অনেক বেশি এটা 30 টিয়া। তাহলে কমছে কই? এটা না, মানুষের ব্যবহার কি কমতেছে? ব্যবহার তো কমবই। মনে করেন সিলভার করে, স্টিল করে, সেগুলি যে বাড়ায় করে। এখন এইগুলা কত করে পাচ্ছেন? এটা বেশি 60টিয়া হরা 60টিয়া 50টিয়া, নির্ম 50। আমি আগে মনে করতাম আমরা নিজে বানায় আনেন। আগে বানাইছি আমি। আচ্ছা, মনে করেন পাখরি বাজারের সাপ্তাহিক হাটে বিক্রি করার জন্য ওনার ঘর ছিল, এখন অবশ্য ছেড়ে দিয়েছেন তা। আমি তো মনে করছি এই লোকে আমরা একই ব্যক্তি। না। আমরা যখন ছোট, মানে আজ থেকে 30 বছর আগেও এই দৃশ্য দেখেছি, তখন মানে মাথায় করে নিয়ে যেত এরকম ধলাগড়ের
খালপাড় ধরে রাস্তা, আর এখন এই ভ্যানে ভ্যানে যাচ্ছে। মানে এখন তো এই ব্যবহার নাই বললেই চলে। একটা সময় মানুষ এটা ব্যাপকভাবে ব্যবহার করতো, কারণ এই হাঁড়িতে পানি রাখলে সেটি ঠান্ডা থাকতো। এখন তো ফ্রিজ চলে আসাতে সেই ইয়েটা কমে গেছে। আবার ভাত রান্না করতো অনেকেই দেখতাম। কোন এলাকায় বেশি চলে এই জিনিসটি? এটা চলে আপনার এই এনির ভিত্তি চলে বেশি, এই গিলাপুরাতে দইরা আপনার একেবারে এই হাইজোর পর্যন্ত এনির ভিত্তি যাই বেশি। গিলাপুরাতে হাইজোর মানে মাঝখানে যে গ্রামটি আছে বাইক গিয়া সোনাউরা অনেক বাইক গাড়তে আসি খালের গাড়তে। কাপাসিয়া থানার মধ্যে এই জিনিস তৈরি করে এরকম আর কোন কোন এলাকা আছে করিহাতা বাদে? কাপাসিয়া থানার মধ্যে আর তো এমনি তৈরির মধ্যে নাই। কাপাসিয়া থানার মধ্যে আড়ালো তো কুমারপাড়া আছে আড়াল। আড়াল আছে কইব, আড়াল অল্পই, আড়াল তো 20-15 ঘর। আর এদিকে উত্তরে পাই আছে রায়ত আছে, রায়ত আঙ্গরেন তুই গেছে। এই জিনিসটাই যে আমাদের, এটা হচ্ছে ধলাগড় ত্রিমুনি রাস্তা। এই রাস্তা দিয়ে সকালবেলা একজন যায় মাথায় হাড়ি নিয়ে, আর উনি যাচ্ছে ভ্যান দিয়ে। মানে আপনার দাদার আমল তো এই পেশা, দাদা পরদাদা। আপনার যে এই প্রজন্মটা আছে ভাই বেড়াদার, এরপরে কিন্তু আর থাকতো না, এই শেষ। তার মানে শুধু আপনার ক্ষেত্রে না, আপনার পাড়াতেই দেখা গেছে নতুন ফলাফল তার ব্যস্ত না। ওনাকেই বলা যায় এই পেশায় এই প্রজন্মের সর্বশেষ প্রতিনিধি। ওনার পরে যারা আছে, ওনার পরবর্তী প্রজন্মের, ওনারা বিভিন্ন পেশায় যুক্ত, এই পেশাতে আর নাই। সুতরাং আমরা হারাতে বসেছি আবহমান কালের একটি পেশাকে। এরা আর জীবনে এই পেশাই তো না। না এখানে করিহাতার যারা আছে কুমার, তারা আড়ালের মাদুলি বুনদের মাটিগুলা দিয়ে এটা তৈরি করে সব জায়গায়। হ্যাঁ, এটা মজবুত মাটি ভালো এটা। আচ্ছা, বাগুনি বাজারে কাটালের বা সময় একজন বেচে, এদিকে আমনে নাকি আরেকজন? না, 2-3 মাস বেচে একটা লোক। এটা হলো নামা ফাড়া করিহাতারি আঙ্গর এই ফাড়া এই ফাড়া দুইটা ফাড়া আছে। হ্যাঁ, কিন্তু বাইকুনি খায় সবসময়। আগে থাকতাম আমরা যেসা কিনা তো কমনে এই 1-2 গেলে কিছু বেতন যায়। আচ্ছা, যদি আমি বানানি দেখতাম চাই তাহলে কোন পাড়া যাইতে হইব? কোন পাড়া বা কোন বাড়ি গেলে আমরা এই 6 মাস থাকতে যাইতে হইব। 6 মাস থাকতে এটা কোন পাড়ায় বা কোন বাড়ি কার বাড়ি? যে কোনো বাড়ি যান, যে লোহার জম বানাইতেছে। মানে আপনার দাদার আমল তো এই পেশা, দাদা পরদাদা। আপনার যে এই প্রজন্মটা আছে ভাই বেড়াদার, এরপরে কিন্তু আর থাকতো না, এই শেষ।